স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হলো ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন অ্যান ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তি। সাপোজ ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখের সঙ্গে থিটা কোণ করে আনত আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক হলো পি। এখন এই অবস্থায় দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্কের মান হলো টাউ ইজিক্যাল টু পিই সাইন থিটা। এটা আমরা জানি। এই টর্ক এই তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে স্থাপিত করতে চেষ্টা করবে। এখন আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখে থাকে বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হয়, তখন তড়িৎ দ্বিমেরুর যে সাম্যাবস্থা তাকে আমরা বলি সুস্থির সাম্যাবস্থা বা স্টেবল ইকুইলিব্রিয়াম। এখন দ্বিমেরুর এই অবস্থান থেকে, অর্থাৎ দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর স্থাপিত আছে, সেই অবস্থান থেকে দ্বিমেরুকে খুব ক্ষুদ্র কোণে বিক্ষিপ্ত করতে দ্বিমেরুর ওপর একটা বহিস্থ কার্য করতে হবে। এখন এই কার্য দ্বিমেরুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। আমাদেরকে নির্ণয় করতে হবে দ্বিমেরুতে সঞ্চিত এই স্থিতিশক্তির মান। সাপোজ দ্বিমেরু ইনিশিয়ালি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর রয়েছে। এখন দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ থেকে খুব ক্ষুদ্র থিটা কোণে বিক্ষিপ্ত করতে একটা বহিস্থ টর্ক প্রয়োগ করা হলো। এই টর্কের মান কত হবে? টাউ এক্সটার্নাল দ্যাট ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। এবার এই দ্বিমেরুকে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা কোণে বিক্ষিপ্ত করতে কি পরিমাণের কার্য করতে হবে? ডিডব্লিউ ইজ ইকুয়াল টু টাউ এক্সটার্নাল ইন্টু ডি থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। Therefore, work done is equal to, আমরা পাবো যদি আমরা এই সমীকরণটাকে ইন্টিগ্রেট করি, তাহলে পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। সাপোজ দ্বিমেরুকে আমরা থিটা 1 কোণ থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করছি, তাহলে আমাকে কি পরিমাণ বহিস্থ কার্য বা এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে আমরা পাবো এই সমীকরণ থেকে। এখন সাপোজ আমি ধরে নিচ্ছি দ্বিমেরুটা যখন থিটা 1 কোণে ছিল, তখন দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তি হলো ইউআই, এবং দ্বিমেরুটা যখন থিটা 2 কোণে বিক্ষিপ্ত হলো, তখন দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তি হলো ইউএফ। তাহলে দ্বিমেরুকে থিটা 1 কোণ থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করতে যে স্থিতিশক্তির পরিবর্তন, সেটা কত হবে? ইউএফ মাইনাস ইউআই। সেটাই কি হবে? সেটাই হবে দ্বিমেরু ওপর ক্রিয়াশীল কৃতকার্যের সঙ্গে সমান।
আচ্ছা, এখানে I ফর ইনিশিয়াল পজিশন অ্যান্ড F ফর ফাইনাল পজিশন। তাহলে আমরা পাচ্ছি θ1 টু θ2 PE sin θ ইন্টু ডি থিটা। UF মাইনাস UI দ্যাট ইজ ইকুয়াল টু PE, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি, θ1 টু θ2 sin θ d থিটা দ্যাট ইজ ইকুয়াল টু PE। আমরা জানি sin থিটার ইন্টিগ্রেশন হলো মাইনাস cos থিটা, লিমিট হলো θ1 টু θ2 দ্যাট ইজ ইকুয়াল টু PE মাইনাস cos θ2 মাইনাস প্লাস হবে cos θ1। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে θ1 কোণ থেকে θ2 কোণে বিক্ষিপ্ত করলে দ্বিমেরুতে যে স্থিতিশক্তির পরিবর্তন হবে তার মান হলো PE cos θ1 মাইনাস cos θ2। এখন সাপোজ আমরা ধরে নিচ্ছি যে θ1 হলো থিটা, অর্থাৎ ইনিশিয়ালি দ্বিমেরু থিটা কোণে বিক্ষিপ্ত অবস্থায় ছিল এবং θ2 ইজ ইকুয়াল টু হলো 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ থিটা কোণ থেকে দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করলে স্থিতিশক্তির পরিবর্তন কি হবে আমরা সেটা নির্ণয় করছি। এবং এখানে আমরা ধরে নিচ্ছি যে দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হবে সেই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তি মান হলো 0, অর্থাৎ UF ইজ ইকুয়াল টু 0। এটা আমরা ধরে নিচ্ছি যে দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে সেই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত শক্তি UF সেটা কত হবে 0। তাহলে আমরা এই সমীকরণ থেকে খুব সহজে পেয়ে যাব যে দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে যে কোনো কোণে বিক্ষিপ্ত অবস্থায় থাকবে সেই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত তড়িৎ স্থিতিশক্তির মান। অতএব UF সেটা হলো 0 মাইনাস UI that is equal to PE into minus cos θ2 মানে cos 90 minus cos 90 ডিগ্রি প্লাস cos θ1 মানে হচ্ছে cos θ। Therefore minus UI that is equal to PE cos 90 তার মান হলো 0 প্লাস cos θ। Therefore আমরা পেয়ে যাচ্ছি UI that is equal to PE cos θ। আমরা পেয়ে গেলাম দ্বিমেরু যখন থিটা কোণে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে সেই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হলো মাইনাস PE cos θ। এখন যেহেতু তড়িৎ দ্বিমেরু ভ্রামক এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, তাহলে এই সমীকরণকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ থিটা কোণে বিক্ষিপ্ত অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হলো মাইনাস P এবং E এর ডট গুণফলের সঙ্গে সমান। ওকে, এখান থেকে আমরা তিনটে স্পেশাল কেস নিতে পারি। নাম্বার 1, যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় তখন দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান কত হবে? মাইনাস P ইন্টু E cos
0 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ই, এটা হলো দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির সর্বনিম্ন মান। অর্থাৎ তড়িৎ দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের মুখে স্থাপিত থাকবে তখন দ্বিমেরুর যে সাম্যাবস্থা সেটাকে আমরা বলবো সুস্থির সাম্যাবস্থা বা স্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ সেই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হলো সর্বনিম্ন। নাম্বার 2, যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তখন দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হবে, দেখো, মাইনাস পিই কস 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণে স্থাপিত অবস্থায় থাকবে সেই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হলো 0। আর নাম্বার 3 হলো যখন থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তখন দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হলো পি ইন্টু ই, আর এটা হলো দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির সর্বোচ্চ মান। অর্থাৎ দ্বিমেরু যখন তড়িৎ ক্ষেত্রের অভিমুখের বিপরীত অভিমুখে স্থাপিত থাকবে সেই অবস্থায় তড়িৎ দ্বিমেরুর যে সাম্যাবস্থা তাকে আমরা বলবো অস্থির সাম্যাবস্থা বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ এই অবস্থাতে দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির মান হলো সর্বোচ্চ। ওকে, আচ্ছা, আমরা ইউ এফ মাইনাস ইউ আই সমান কত পেলাম? পি ইন্টু ই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। অর্থাৎ একটা দ্বিমেরুকে যখন থিটা 1 থেকে থিটা 2 কোণে বিক্ষিপ্ত করব তখন দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির যে পরিবর্তন সেটা হলো পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এখন যদি সাপোজ ইনিশিয়ালি দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রের অভিমুখে থাকে, অর্থাৎ থিটা 1 ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, এখন এই অবস্থান থেকে দ্বিমেরুকে যদি আমরা 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করি বা থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই অবস্থায় দ্বিমেরুতে সঞ্চিত স্থিতিশক্তির পরিবর্তন কত হবে? ইউএফ মাইনাস ইউআই দ্যাট ইজ ইকুয়াল টু পিই cos 0 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু পি ইন্টু ই, যেহেতু cos 90 ডিগ্রির মান হলো 0। অর্থাৎ দ্বিমেরু যখন সাম্য অবস্থান থেকে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হচ্ছে তখন বাইরে থেকে পিই পরিমাণ কার্য দ্বিমেরুর উপরে করতে হবে এবং এই পরিমাণ কার্য দ্বিমেরুতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। সাপোজ দ্বিমেরু প্রথমে সাম্য অবস্থানে রয়েছে, এবার দ্বিমেরুকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে বিপরীত অভিমুখে স্থাপন করি তখন আমাকে বাইরের থেকে কি পরিমাণ কার্য করতে হবে? দেখো আমরা কি পাবো? ইউএফ মাইনাস ইউআই দ্যাট ইজ ইকুয়াল টু পিই, আচ্ছা, cos থিটা 1 দ্যাট ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি, আচ্ছা, cos 0 দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 180 এর মান হচ্ছে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2পিই। অর্থাৎ দ্বিমেরুকে সাম্য অবস্থান থেকে 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করতে দ্বিমেরুর ওপর বাইরে থেকে 2পিই পরিমাণ কার্য করতে হবে বা দ্বিমেরুতে এই অবস্থায় সঞ্চিত
শক্তির মান হবে 2p ইন্টু E। আশা করি আজকের যে আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এই টপিক রিলেটেড তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।